পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য, N1-এর ব্যস্ততা, সব মিলিয়ে যেমন রোমাঞ্চকর ছিল এবারের বান্দরবান ভ্রমণ অভিজ্ঞতা, ঠিক তেমনটাই আরামদায়ক এবং আনন্দদায়ক ছিল বান্দরবান থেকে ঢাকা ফেরত যাওয়াটাও। ঢাকা থেকে বান্দরবান ভ্রমণের সময় ইম্পেরিয়ালের এই হুন্দাই বাসটিতে ভ্রমণ করলেও ফেরত আসার সময় আমি বেছে নিয়েছিলাম ইম্পেরিয়ালের এই স্লিপার বাসটিকেই। ঢাকা থেকে বান্দরবান হুন্দাই বাসটিতে ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল যাবতীয় ইনফরমেশন সহ একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটি দিয়ে দেব। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, বৃষ্টি শীতলতার পর সবুজ পাহাড়, কুয়াশার চাদরে মোড়া বর্ণিল সকাল, অজানা বেশ কিছু পাখির কলতান, মুখরিত ঝর্ণার শান্ত জলের ধারা, নীলগিরিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিতে এক অদ্ভুত মানসিক প্রশান্তি রয়েছে। দুটো দিন এরকম এক অদ্ভুত প্রশান্তির মাঝেই কাটিয়ে দিলাম। কিন্তু সব গল্পেরই যেমন একটা শেষ থাকে, ঠিক তেমনি এই পাহাড়ি ভ্রমণেরও এলো আজ শেষ অধ্যায়। গত দুদিন পূর্বে যখন আমরা বান্দরবান পৌঁছেছিলাম তখন আমাদের বাসটি ঠিক এই হোটেলের সামনেই আমাদের নামিয়ে দিয়েছিল এবং আজ আমাদের যাত্রা শেষ হলো এই ধনেশ চত্বরেই। মূলত ধনেশ চত্বর থেকে যেসব বান্দরবানের ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেই জায়গার গাড়িগুলো পাওয়া যায়। মূলত এই জায়গা থেকে চাঁদের গাড়ি বা সিএনজি সবকিছুই পেয়ে যাবেন আপনারা। দুটো দিন আমরাও এই পাহাড়ের উপত্যকা ভ্রমণের জন্য এইরকম একটা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম। আমরা নীলগিরি, নীলাচল এরকম অনেকগুলো জায়গায় ভ্রমণ করেছি। এইরকম আরও একটি আলাদা ব্লগ চলে আসছে আপনাদের জন্য অতি শীঘ্রই। পাহাড়ের এই সৌন্দর্যের মায়া কাটিয়ে এবার ফেরার পালা ঢাকার উদ্দেশ্যে। আজ বান্দরবান থেকে ঢাকায় ফিরে যাচ্ছি ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই স্লিপার বাসে। বর্তমানে যে জায়গাটিতে রয়েছে এটি মূলত বান্দরবান শহরের বাস স্ট্যান্ড। এই জায়গা থেকে বান্দরবানের যে লোকাল বাসগুলো সেগুলো ছেড়ে যায়। এছাড়াও ঢাকা বা চট্টগ্রাম অথবা কক্সবাজারের উদ্দেশ্যে যেসব কোম্পানির বাসগুলো চলাচল করে সবগুলো বাসই এই জায়গা থেকে যাতায়াত করে থাকে। বর্তমানে আমার সামনে দেখছেন শ্যামলী এনার ট্রাভেলসের একটি হুন্দাই বাস। এই বাসটিও আজ ঢাকায় যাবার কথা ছিল, তবে যাত্রী সংকটের কারণে এই বাসটির ট্রিপ ওমিট হয়ে যায়। আমাদের আজকের এই ভ্রমণ গল্পে শুধুমাত্র বান্দরবান ঢাকা এই রুটের সৌন্দর্য নয়, তার পাশাপাশি এই রুটে কোন কোন বাস চলাচল করে, কোন বাসের ভাড়া কীরকম, এবং আমি যে বাসটিতে ভ্রমণ করেছিলাম এই বাসের ইন্টেরিয়র, এছাড়াও বাসের যে কাউন্টার রয়েছে যাবতীয় ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি। এই হলো ইম্পেরিয়াল এক্সপ্রেসের বান্দরবানের মূল কাউন্টার। তবে এই কাউন্টারের পাশাপাশি হোটেল হিলটনের নিচে আরও একটি নতুন কাউন্টার হচ্ছে, যেই কাউন্টারটি গত এপ্রিল মাসের 20 তারিখে উদ্বোধন হয়ে গিয়েছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের মোটামুটি সবগুলো কাউন্টারে বেশ সাজানো গোছানো এবং দেখতে অনেকটাই পরিপাটি দেখা যায়। ইম্পেরিয়াল এক্সপ্রেস বর্তমানে হুন্দাই এবং ফুল স্লিপার বাস দিয়ে বান্দরবান থেকে চট্টগ্রাম, ঢাকা, গাবতলী এবং আবদুল্লাপুর পর্যন্ত যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। বান্দরবানের তৃতীয় হুন্দাই বাস অপারেটর এবং দ্বিতীয় স্লিপার বাস অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেসকে বলা যেতেই পারে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে বাসগুলো চলাচল করে এই বাসগুলোতে যেসব ফ্যাসিলিটিগুলো যাত্রীদের জন্য রাখা হয় সেগুলো নিয়ে একটি ব্যানার বোর্ড বানানো ছিল, এটিই বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এই কাউন্টারটি খুব একটা বড় নয়, তবে খুব আবার ছোটও বলা যায় না। 12 থেকে 15 জন বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে সুপেয় পানি এবং মোবাইল চার্জের জন্য চার্জিং পয়েন্ট এবং তার পাশাপাশি মোবাইল হোল্ডারের ব্যবস্থাও রাখা হয়েছে। তাদের ফ্লিটে চলাচল করা বেশ কিছু বাসের ছবি এবং বাসগুলোর ভেতরের দিকে যে ইন্টেরিয়র সেগুলোর ছবি সম্বলিত খুব সাজানো গোছানো একটি কাউন্টার এটি। কাউন্টারের ভেতরের দিকে এসি এবং ফ্যানের সুব্যবস্থার পাশাপাশি ভেতরের দিকে একটি ওয়াশরুম এবং তার বাইরের দিকে ছোট্ট একটি বেসিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই ছিল বান্দরবানের মূল কাউন্টার। তবে হোটেল হিলটনের নিচে আরও একটি বড়সড় কাউন্টার তৈরি হচ্ছে। এই কাউন্টারটি খুব দ্রুত উদ্বোধন হয়ে যাবে। বান্দরবান ঢাকা এই রুটটিতে ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে হুন্দাই বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে 1800 টাকা। এছাড়া তাদের যে ফুল ফ্ল্যাট স্লিপার বেডের বাস রয়েছে সেগুলোতেও 1800 টাকা। তবে তাদের সুইট ক্লাসের বাসও মাঝে মধ্যে চলাচল করে, সেক্ষেত্রে বিজনেস ক্লাস সিটের ভাড়া 1500 টাকা। আপনারা অনেকেই জানেন কিছুদিন পূর্বে চট্টগ্রাম কেন্দ্রিক অপারেটর মার্সান ট্রান্সপোর্টও বান্দরবান থেকে ঢাকা এবং বান্দরবান চট্টগ্রাম এই রুটটিতে যাত্রা শুরু করেছে। আর এখন আমার সামনে মার্সান ট্রান্সপোর্টের যে 2 ইউনিট বাস দেখছেন এই বাসগুলো আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। বান্দরবান থেকে আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসের 2 ইউনিট বাস ঢাকায় ছেড়ে যাওয়ার কথা ছিল, 1 ইউনিট সুইট ক্লাসের বাস এবং 1 ইউনিট এই ফুল স্লিপার বাসটি। এই বাসটি আজ আমার ভ্রমণ সঙ্গী। এই বাসটি বান্দরবান থেকে ঢাকার গাবতলী পর্যন্ত চলাচল করে। তবে চলুন আর দেরি না করে বাসের ভেতরে ওঠা যাক এবং বাসের ভেতরের দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই বাসটিতে সবগুলো ফ্ল্যাট বেডের সিট অ্যাপ্লাই করা হয়েছে। এই বাসটিতে সিঙ্গেল এবং ডাবল কেবিন মিলে সর্বমোট 20টি কেবিনে 30টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। বাসের ভেতরের দিকটা অনেকটাই পরিপাটি সাজানো গোছানো এবং ভেতরের দিকটাতে সম্পূর্ণ ব্লু কালারের একটা লাইটের ভাইব রাখা হয়েছে। আমি আজ ভ্রমণে ডাবল কেবিন নিয়েছিলাম আর আমার কেবিনটি ছিল একেবারে সামনের দিকে। এই হলো আমার কেবিন। কেবিনের ভেতরে 2টো বালিশ, 2টো ব্ল্যাঙ্কেট এবং একটি কোল বালিশের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আগে থেকে 2 বোতল পানির ব্যবস্থাও রয়েছে। ভেতরে এসির ভেন্ট, রিডিং লাইট এবং মোবাইল চার্জিং পোর্টের পাশাপাশি এইরকম শুবক্সের ব্যবস্থা ছিল এবং এই জায়গাতে এক্সট্রা ফোল্ডিং এর ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে যাত্রীরা আপার ডেকের কেবিনগুলোতে প্রবেশ করতে পারবে। আর এই হলো সিঙ্গেল কেবিন। ডাবল এবং সিঙ্গেল সবগুলো কেবিনই একইভাবে নির্মাণ করা হয়েছে এই বাসের।
কেবিনগুলো বেশ পরিপাটি ছিল এবং প্রত্যেকটি কেবিনে কেবিন সিকিউরিটির জন্য এক্সট্রা পর্দার ব্যবস্থা রাখা হয়েছে উভয় পাশেই। এবার চলুন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই বান্দরবান থেকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই স্লিপার বাসের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা করা যাক। বান্দরবান শহর থেকে এই বাসের ঢাকায় যাত্রার সঠিক সময় রাত 10টা। সঠিক সময়ের ঠিক 1 মিনিট পূর্বেই আমার বাসটি রওনা করে ঢাকার উদ্দেশ্যে। আমি আজ যে বাসে ভ্রমণ করছিলাম এই বাসটি মূলত অশোক লেল্যান্ড 12 এমভি সিরিজের সিআরএস ভার্সন চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এই বাসের সামনের এবং পেছনের উভয় চাকায় রয়েছে এয়ার সাসপেনশন বেলুনের সুব্যবস্থা, যার কারণে ভ্রমণ পথে যাত্রীরা তেমন একটা ঝাঁকি অনুভব করবেন না এই বাসে। বান্দরবান শহর থেকে কেরানীহাট পর্যন্ত পাহাড়ি এই রাস্তাটা অনেকটাই সংকীর্ণ, অর্থাৎ 2 লেনের রাস্তা। তবে কেরানীহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত 2 লেনের রাস্তা, চট্টগ্রামের পরে মূলত ঢাকা পর্যন্ত 4 লেনের বড় রাস্তা রয়েছে। যেহেতু কেরানীহাট পর্যন্ত 2 লেনের রাস্তা আর এই রাস্তাটা যথেষ্ট সংকীর্ণ, যার কারণে আমাদের বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি খুবই সাবধানতার সহিত আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিলেন। আর মোটামুটি রাত 10টায় রওনা হয়ে 11:45 নাগাদ আমাদের বাসটি পৌঁছেছে কেরানীহাটের কাছাকাছি। বাসের ঘড়িতে ঘড়ির কাঁটা রাত 10:49 হলো, সঠিক সময় রাত 10:39। কেরানীহাট থেকে আমাদের বাসের 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিল, যার কারণে আমাদের বাস অনেকটা স্লো হয়ে গিয়েছে এবং সামনে হয়তো কোনো একটা গ্যাপ বুঝে বাসটা দাঁড় করাবে। ভালো
আমরা কেরানীহাটে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করি। গাইড সাহেব বাস আসার প্রায় 5 মিনিট পূর্বে যাত্রীদের সাথে যোগাযোগ করলেও বাস আসার পরেও যাত্রীদের আসতে আরো প্রায় 15 মিনিটের মতো সময় লেগে যায়। ঘড়ির কাঁটা রাত 11টা বাজতে প্রায় 2 মিনিট বাকি, আর এই মুহূর্তে আমাদের যাত্রা শুরু হয়ে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী যাত্রা চট্টগ্রাম। এখন রাত 12টা 13 মিনিট, আর আমরা এরই মধ্যে পৌঁছে গেছি চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ডে। গ্রিন লাইনের যে বাসটি দেখতে পাচ্ছেন তার ঠিক সামনে ইম্পেরিয়ালের কাউন্টার, আর এই জায়গাতে আমার বাসটি দাঁড় করানো ছিল। দামপাড়াতেও প্রায় 10 মিনিটের মতো অপেক্ষার পর আমরা রওনা করি পুনরায় ঢাকার উদ্দেশ্যে। চট্টগ্রামের একে খান মোড় পার হওয়ার পরে রাস্তা মোটামুটি বেশ খালি ছিল। ড্রাইভার সাহেব তার আপন গতিতেই গাড়ি চালাচ্ছিলেন ঢাকার উদ্দেশ্যে। আমি যথেষ্ট পরিমাণ ক্লান্ত ছিলাম, পুরো দিন ঘোরা হয়েছে। এর মধ্যে পুরো বাসের সামনে বসে আপনাদেরকে এই রাস্তা দেখানো এবং ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করা, তাই একটু রিল্যাক্সের জন্য চলে যাই আমি আমার কেবিনে। রাত প্রায় 3টা, আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কুমিল্লাতে। আর আমার ঘুম ভাঙে গাইড সাহেবের ডাকে হোটেল গ্রিন ভিউতে। হোটেল বিরতি শেষে রাত 3টা 35 মিনিটে আবারও রওনা করি আমরা ঢাকার উদ্দেশ্যে। কুমিল্লা পার হওয়ার পরে বেশ ভালোই গাড়ির চাপ ছিল, অর্থাৎ এই দিকে আমি যা দেখতে পেয়েছি বেশিরভাগই ট্রাকের চাপ ছিল। আজকাল মহাসড়কগুলোতে প্রচুর পরিমাণ ট্রাকের চাপ রয়েছে, যার কারণে প্রচুর পরিমাণ জ্যামেরও সৃষ্টি হয় এবং বাসগুলো তাদের আপন গতিতে ছুটতে পারে না সামনের দিকে। বাসের গতি প্রায় 40 বা 50 এইরকম গতিতে ছুটছিল সামনের দিকে, কেননা সামনে বেশ কয়েকটা ট্রাক ছিল। ওভারটেক করে যে সামনে যাবে এরকমও সুযোগ ছিল না। দাউদকান্দির কাছাকাছি এসে কিছুটা রিল্যাক্সের জন্য আমি চলে যাই পুনরায় আবারও আমার কেবিনে। আমার যে মুহূর্তে ঘুম ভাঙে তখন প্রায় ভোর 5:40, আর এরই মধ্যে আমার বাসটি আরামবাগ অতিক্রম করে ফকিরাপুর হয়ে এগোচ্ছে সামনের দিকে। দুটো দিন বান্দরবানে দৌড়াদৌড়ির পরে যথেষ্ট পরিমাণ ক্লান্ত হয়ে পড়ি, যার কারণে আজকের এই ভিডিওটি পুরোটি আপনাদেরকে দেখাতে পারিনি। বান্দরবান থেকে রওনা করে পুরোপুরি ফেনী পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি, এরপরে একটা ঘুম দিয়েছিলাম। এরপরে হোটেল বিরতির পরে আবারও দাউদকান্দি পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি, তারপরে একেবারে আমার ঘুম ভাঙে ঢাকায় এসে। এর মধ্যে পৌঁছে গেছি হাতিরঝিলের একেবারে কাছাকাছি, অর্থাৎ আমার বাসটি হাতিরঝিল হয়ে কারণ বাজার দিয়ে পান্থপথ হয়ে চলে যাবে গাবতলীর উদ্দেশ্যে। আর এখন যেহেতু ভোর, এখন পর্যন্ত সূর্য ওঠেনি, আর চারিদিকের পরিবেশটা অনেকটাই ঠান্ডা ছিল। ফ্লাইওভার অতিক্রম করে পৌঁছে গেছি কারণ বাজারের একেবারে অনেকটাই কাছাকাছি। বসুন্ধরা সিটি ক্রস করার পরে আমি আমার কেবিন থেকে নামার চেষ্টা করব, কেননা পান্থপথ কাউন্টারে আমি নেমে যাব। আর আমার এই বাসের সর্বশেষ গন্তব্য আজ একেবারে গাবতলী পর্যন্ত। আজ হোটেলের পরে আমাদের বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি বেশ ভালো গতিতে গাড়ি ছুটিয়েছেন, কেননা সকাল 6টা পার হলে এই বাসগুলো আরামবাগ অতিক্রম করে গাবতলীর দিকে আর যেতে পারে না। তাই তিনি চেষ্টা করেছেন যেন সঠিক সময়ের মধ্যে যাত্রীদেরকে গাবতলী পর্যন্ত পৌঁছে দিতে পারে। ভোর 5:55 আমার বাসটি আমাকে ঢাকার ধানমন্ডি 32-এ নামিয়ে দেয়। মূলত এই জায়গাটাকে অনেকে কলাবাগান বাস কাউন্টারও বলে থাকে। পেছনের যে ব্লু কালারের বাসটি এটি ছিল আমার ভ্রমণ সঙ্গী, আর তার সামনে যে মেরুন কালারের নতুন বাসটি আসলো এই বাসটি গত 3 থেকে 4 দিন পূর্বে ইম্পেরিয়ালের বহরে যুক্ত হয়েছে। এই বাসটিও বর্তমানে কক্সবাজার রুটে যাত্রী সেবা দিচ্ছে। সব মিলিয়ে বান্দরবান ভ্রমণ, অর্থাৎ ঢাকা থেকে বান্দরবান যাওয়া বা বান্দরবান থেকে ঢাকা ফেরত আসা দুটো জার্নি ছিল যথেষ্ট আরামদায়ক এবং রোমাঞ্চকর। যাওয়ার সময় হুন্দাই বাসে গেল, আসার সময় অশোক লেল্যান্ডের স্লিপার বাসে এসেছি।
আসা এবং যাওয়া কোনো যাত্রায় আমার কাছে তেমন একটা হ্যাসেলের মনে হয়নি। যথেষ্ট আরামের সাথে আমি ভ্রমণ করেছি এবার ঢাকা বান্দরবান এবং বান্দরবান ঢাকা রুটে। সবাইকে বিদায় জানিয়ে আমি আমার এই ভ্রমণ কাহিনী আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।